তাই তারা শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস শোনো শ্রীবাস, তোমার ভাইজি নারায়ণী নাকি অন্তঃসত্ত্বা, এটা কি করে সম্ভব? সে তো বাল্য বিধবা, তার তো স্বামী নেই। এই পাপাচার আমরা কিছুতেই মেনে নেব না, তোমাকে আমরা সমাজচ্যুত করব। যেই কথা বলেছে শ্রীবাস কাঁদতে কাঁদতে নারায়ণীর কাছে বলছে, নারায়ণী নারায়ণ, তুই সত্যি করে বল, গ্রামের অনেক মানুষ আমায় বলেছে তুই নাকি অন্তঃসত্ত্বা, তোর গর্ভে নাকি সন্তান এসেছে, এ কি করে সম্ভব? নারায়ণী কাঁদতে কাঁদতে বলছে, পিতামহ তুমি বিশ্বাস করো, এই গর্ভের সম্বন্ধে আমি কিছু জানি না। জ্ঞান তো আমি অন্যায় করিনি, কোনো পাপ কাজ করিনি, তাহলে তোর গর্ভের সন্তান এলো কি করে? বলে আমি কিছু জানি না। দেখ নারায়ণী, তুই যদি সত্যি করে না বলিস তাহলে আমাকে প্রাণ ত্যাগ করতে হবে। এই কথা শুনে নারায়ণী ছুটতে ছুটতে চলে গেলেন গঙ্গার জলে, প্রাণ বিসর্জন দিলেন। আর এদিকে গঙ্গার তীরে মহাপ্রভু আমার দাঁড়িয়ে আছে। নারায়ণীকে দেখে বলছে, নারায়ণী কোথায় যাচ্ছ, এ কি করতে চলেছো? দাঁড়াও দাঁড়াও বলছি। নারায়ণী ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু প্রভু, তুমি তো সকলের মনের কথা জানতে পারো, তাহলে তুমি আমায় বলে দাও, আমার কেন এমন দশা হলো, আমার কেন এমন কলঙ্ক হলো, তুমি আমায় বলে দাও। তোমার কাছে আমি জানতে চাই প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ কাজ করিনি, তাহলে কেন আমার এমন দশা হলো? আমি তো কোনো অন্যায় পাবে কাজ করি মহাপ্রভু বলছে, নারায়ণী শান্ত, আমি কথা দিলাম না এই কলঙ্ক আমি তোমার মোচন করবো। শোনো না নারায়ণী, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে সবাই যখন তোমায় জিজ্ঞেস করবে যে গর্ভের কারণ কি, তখন তুমি বলে দেবে যে এই গর্ভের সম্বন্ধে আমি কিছু জানি না, আপনারা আমার গর্ভকে জিজ্ঞেস করবেন। যাও না নারায়ণী, গৃহে ফিরে যাও। মহাপ্রভুর মুখে এই কথা শুনে গৃহে ফিরে গেল। গৃহে ফিরে শ্রীবাস আচার্যকে সব বললেন। শ্রীবাস আচার্য মহাপ্রভুর কথা মতো সকলকে ডাকে দিয়েছে। পণ্ডিত মহাপণ্ডিত ব্রাহ্মণ সকলে আজ শ্রীবাসের আঙিনায় উপস্থিত হয়েছে। তারা নারায়ণকে বলছে, বলো নারায়ণী তোমার গর্ভের কারণ কি? তখন নারায়ণী বলছে, দেখুন এই গর্ভের সম্বন্ধে আমি কিছু জানি না, আপনারা আমার গর্ভকে জিজ্ঞেস করুন, আমার গর্ভ আপনাদের উত্তর দেবে। তখন সেই সমাজপতি দল গর্ভকে জিজ্ঞেস করছে, হে গর্ভরাজ, তুমি কোন মহাপুরুষ যে অবলার নারীর প্রাণ নাশ করতে চলেছ? তখন গর্ভ থেকে উত্তর দিচ্ছে, এই উত্তর দিচ্ছে জানেন, শ্রী গৌরাঙ্গ পিতামহ নিত্যানন্দ গুরু।
বাঞ্ছা কল্পতরু। তাই বৃন্দাবন দাস তিনি তো মহাপ্রভু সন্তান, তাই তিনি মহাপ্রভু সব কথা জানেন। তাই বৃন্দাবন দাস তিনি ভাগবত রচনা করেছেন। আর এদিকে পদকর্তা সতী ভাবাপন্ন হয়ে কি বলছে,